ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাচ্ছি। আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে, তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি। কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে যদি এই 3 লাইন না থাকে, এখানে যদি আপনার ক্ষেত্রে এই 3 লাইন শো না করে, তাহলে আপনি একদম উপরের ডান দিকে 3 লাইন পেয়ে যাবেন। তাহলে আপনি একদম উপরে ডান দিকে 3 লাইনে ক্লিক করবেন। আবার আপনার ক্ষেত্রে এখানে কোনো 3 লাইনও না থাকতে পারে। যদি আপনার এখানে 3 লাইন না থাকে, তাহলে আপনি এই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করলে আপনার সেম সেটিং ওপেন হবে। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার উপরের দিকে দেখুন একটা অপশন আছে, সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই লেখার অপশনগুলো এই বক্সের ভিতরে আছে। তো আপনাকে এই অপশনগুলোতে আসতে হবে, এই লেখার অপশনগুলোতে আসতে হবে। তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে 3টে ঘর আছে, 1টা 2টো 3টে। এবার প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড। এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। তারপর দ্বিতীয় ঘরে লেখা আছে নিউ পাসওয়ার্ড। এখানে আপনাকে আপনার নতুন পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন, পাসওয়ার্ড চেঞ্জ করার পর যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন, সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডটা করে দিতে হবে। এবার তারপরে লেখা আছে রিট্যাপ নিউ পাসওয়ার্ড। এই নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, নিউ পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ডটা এই রিট্যাপ নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি এখানে সবগুলো ঘরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরের নিচে বাঁদিকে দেখুন একটা টিক দেওয়া আছে। আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনি টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়া থাকলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে, সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, তার জন্য ইমেল আইডিতে ওটিপি গেছে। আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব। আমার দেখুন ওটিপি চলে এসে 59। ওটিপি দেওয়ার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করলেই দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল, সবগুলো থেকে লগ আউট হয়ে গেছে।